আজকে সেই বহু প্রতীক্ষিত দিনটা 11th of March, যেদিন আমাদের গৃহরা রেডি হয়ে গেছে, ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করছে। এদিকে ফুলের ডেকোরেশন চলছে, ফুলের ডেকোরেশন হয়ে গেলে তারপরে অন্যান্য কিছু হবে। ফুল ডেকোরেশনটা দেখাচ্ছি। কাহিনীটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 2 বছর আগে, যে সময় আমরা প্ল্যান করছিলাম আমরা হয়তো বাড়ি ফিরে যাব, মানে কোভিডের পরে পরে তখন আমরা ঠিক করেছিলাম হয়তো আমরা ওয়েস্ট বেঙ্গল ফিরে যেতে পারি। কিন্তু হঠাৎই আমাদের মনে আসে ভীষণই ক্যাজুয়ালি যে একটা সেকেন্ড থট নিয়ে দেখি যে যদি আমরা পুনেতে থাকি তাহলে আর সেক্ষেত্রে যদি আমাদের নিজেদের একটা বাড়ি হয় তাহলে ভালোটাই হয়। তো সেখানে ফ্ল্যাটের দাম কেমন, কারণ এর আগে আমরা কখনোই প্ল্যানই করিনি, ফ্ল্যাটের কথা ভাবিনি। তো জাস্ট ক্যাজুয়ালি ফ্ল্যাট দেখতে শুরু করি। এই যে ভিডিওগুলো দেখছো এগুলো যেসব আমরা ফ্ল্যাট দেখেছিলাম সেই সময়, ফ্ল্যাট সার্চ করার সময় সেই সব ভিডিওই এগুলো, যেগুলো আমরা দেখেও রিজেক্ট করে দিয়েছিলাম। তো বেশিরভাগ ফ্ল্যাট যেগুলো এখানে আছে আর মোস্টলি যেগুলো আমরা সে সময় সার্চ করেছিলাম সেগুলো সৌনকই দেখতে গেছিলো। আমি অফিসের কারণে যেতে পারিনি, আমি টাইম দিতে পারিনি খুব একটা। আমি হয়তো হার্ডলি 3-4টে ফ্ল্যাটই দেখেছি, কিন্তু সব ফ্ল্যাট ওই এরিয়াতে যত ফ্ল্যাট ছিল সমস্ত, যত নতুন ফ্ল্যাট হচ্ছিলো সমস্ত কিছু কিন্তু সৌনক কভার করে নিয়েছিল। আর এই যে ফ্ল্যাটগুলো দেখছো কিছু ভিডিও সৌনক করেছে, কিছু ভিডিও ব্রোকারদের করা, কারণ আমি যেহেতু সে সময় যেতে পারতাম না, সৌনক আমাকে সব ভিডিও করে এনে দেখাতো যে এটা এরকম ছিল, সমস্ত ডিটেলস আমাকে বলতো। তো আমি সেগুলো শুধু শুনতাম, যেহেতু চোখে দেখতে পারতাম না তাই একটু মিস তো করতাম। আর সেটা এখনও মনে হয় যে একটা বড় মিস করে গেছি, কারণ অনেকগুলো চয়েসের মধ্যে কোনটাকে ভবিষ্যতে নিজেদের বাড়ি বলে বলবো সেটা চয়েস করে নেওয়াটা কিন্তু অনেক বড় ব্যাপার। ফাইনালি যে ফ্ল্যাটটা আমাদের পছন্দ হয় সেই ফ্ল্যাট কিন্তু আমি বেশ 2-3 বার দেখতে গেছিলাম, এবং যখন আমরা ফ্ল্যাটটা কিনবো বলে ঠিক করি তার আগে, মানে জাস্ট ফাইনাল ডিসিশনটা নেব তার আগে ফ্ল্যাটের একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম, এবং আমাদের হাতে 2টো ফ্ল্যাটের চয়েস ছিল। সেই 2টো ফ্ল্যাটের মধ্যে কম্পেয়ার করে দেখেছিলাম আমাদের কোন ফ্ল্যাটটা বেশি ভালো লাগছে, তারপরেই আমরা কিন্তু ফাইনাল ডিসিশনটা নিই। তো আগে সেই সব আমরা যে ফ্ল্যাটটা ফাইনাল চুজ করি সেসব ভিডিও, ইভেন যে সময় পারচেসিংয়ের আগে সেই ভিডিও আর পারচেসিংয়ের পরে ভিডিও, সেগুলো আমি এই ভিডিওর শেষে অ্যাড করে দেবো, একটা মেমোরি করে রেখে দেওয়ার জন্য। কারণ এই ফ্ল্যাটগুলোও আমরা দেখেছিলাম আর আমরা কোন ফ্ল্যাট ফাইনালি চুজ করলাম এটাও থাকা দরকার ফিউচারের জন্য, একটা অনেক বড় স্মৃতি যেটা আমরা সারা জীবন চেরিশ করবো। তো দেখতে থাকো ভিডিওটা। এই জায়গাটাতে ডাইনিংয়েরও অনেকটা স্পেস আছে, এই স্পেসটা ডাইনিংয়েরও অনেকটা জায়গা আছে ডাইনিং। হ্যাঁ, দ্যাট ইজ ট্রু, বাট যে দেওয়ালটা চলে যাবে, গোটা দেওয়ালটা থাকবে না, তো এটা একটা ওপেন কিচেন হয়ে যাবে, হাফ দেওয়াল থাকবে এখানে। এই যে পুরোটাই আইভিএস্টেড, আইভিনিয়া, আর সামনের এই অবধি যত দেখছো এই পুরোটা আইভিএস্টেড। এটা ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়েছি, ফার্স্ট ফ্লোর থেকে এই হাইটটা দেখাচ্ছে, লোকটা নিচে দাঁড়িয়েছে, এটা ফার্স্ট ফ্লোরের হাইট। তো ব্যালকনি, বিশাল সাইজের ব্যালকনি, এখানে জানলাটা রয়েছে। হ্যাঁ, এটা বেশ বড়, বাট এই স্ল্যাবটা অনেক বড় দিয়েছে, এখানে অনেকটা জায়গা হবে। টাইলসগুলো অ্যান্টি স্কিড টাইলস নয়, পামের ইয়েটাও বেটার ছিল। আচ্ছা, এটা হচ্ছে চাইল্ডস বেডরুম, এটা মাস্টার বেডরুম। ল্যান্ড পার্সেন্টে কোনো রকম কোনো ডেভেলপমেন্ট হবে না, মানে গভর্নমেন্টের ডেভেলপমেন্ট হবে, কিন্তু প্রাইভেট এরা কেউ ডেভেলপ করবে না। এই ঘরটার সাইজ ভালো আছে। আচ্ছা, তুমি যে দরজার কথা বলছিলে, হোয়াটস অ্যাবাউট দ্যাট? বাথরুমটা ছোট, নট অ্যাজ বিগ অ্যাজ আমাদের ওই বাথরুমের মতো, স্লাইটলি। আচ্ছা, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। স্যাম্পল ফ্ল্যাট তো দেখা হলো, এবার হচ্ছে আসলটা দেখার পালা। প্রথম পারচেসিংয়ের পর আমরা কিন্তু আমরা দেখতে গেছিলাম প্রথমবার বাড়িটাকে, আর এটা একদম র অবস্থায় যখন কাজ চলছিল, আর যদিও বেশ কিছু কাজ হয়েও গেছিলো কিছু কিছু জায়গায়, যেমন টাইলস লেগে গেছিলো। তো যাই হোক, এই বাড়িটা ধীরে ধীরে কীভাবে আমাদের সাজানো গোছানো বাড়ি হয়ে উঠলো তার অল্প অল্প কিছু মুহূর্ত কিন্তু আমার ক্যামেরাবন্দি করা আছে, সেটাই আমি আসছে ভিডিওগুলোতে শেয়ার করব। এটা যেমন পর্ব 1-এ শেয়ার করলাম, আমি এভাবে পর্ব 2-3 এভাবে শেয়ার করব, যাতে এই সুন্দর মুহূর্তগুলো শুধু মনের স্মৃতি হয়ে না চাক্ষুষ দর্শনেও থেকে যায়।